কি হচ্ছে এটা? আলুর। কেন টিপটা নিচ্ছ? পরিয়ে দাও। কোথায় পড়ালে? ঠিক করে দাও। টাটা টাটা। দেখি তোমার তোমার আঙুল আঙুল বাবা বাবা তাড়াতাড়ি আয় বাবা, কোথা থেকে আসছিস? নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এই যে তোজো আর তান একটু বিকালবেলা পার্কে গেছিলো, তো পার্ক থেকে চলে এসেছে। তো এখন ওরা দুধ খাচ্ছে। তো পুরো ভিডিওটি আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। লজেস, ওই জন্য আদর করলি আমাকে? কি অবস্থা! লজেস খাওয়ার জন্য আদর করলি? খুব দুষ্টুমি। জ্বরের পর থেকে না তোজোদান কোনো কিছুই খেতে চায় না। তো আজকে ভাবছি একটু আতপ চালের বড়া বানিয়ে দেবো। ওই জন্যই আতপ চাল বার করে নিয়েছি। আর এই যে দেখুন, চালে পোকা ধরে গেছে। আর সেই জন্য আমি ভালো করে ধুয়ে নেব, নিয়ে একটু ঝেড়ে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। চালগুলো ঝেড়ে নিয়ে জল পাল্টে পাল্টে অনেকক্ষণ ধরে আমি ধুয়ে নিয়েছি। আর আরও একটু ধুয়ে নেব, নিয়ে ভিজিয়ে রাখবো। আর ভেবেছিলাম আতপ চালের সাথে মানে একটু ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে বড়া বানাবো। তারপর দেখলাম কিছু সজনে ফুল আছে। তো এই সজনে ফুলগুলো মা দুপুরবেলা তুলে রেখেছিল। তো ভাবলাম যে তাহলে এই সজনে ফুল দিয়েই বড়া বানানো যাক। তো তার জন্য এই যে দেখুন, চাল এতক্ষণ ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম, চাল মোটামুটি নরম হয়ে গেছে। যেহেতু আমি বড়া বানাবো, ওই জন্য আমি শুকনো করিনি, মানে এই জল জল অবস্থায় আমি একটা পেস্ট মতো করে নেব। ওই জন্য এই যে মিক্সচারে দিয়ে দিচ্ছি। তো আমি এখন অল্প অল্প জল দেবো, আর অল্প অল্প করে আমি এটা পেস্ট করে নিচ্ছি। আর এই যে দেখুন, এরকম হয়েছে। এরকম করলেই তাহলে আমার বড়াটা খুব সুন্দর হবে। তবে সজনা ফুলের বড়া কিন্তু বেসন দিয়ে বানালে আরও খুব ভালো টেস্টি হয়, একটু নরম হয়। আর চালের মানে চাল বাটা দিলে একটু শক্ত হয়। তো এখানে আমি অল্প লাস্ট যেটুকু চাল ছিল তার মধ্যে এক টুকরো আদা, একটু কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে, একটু গোলমরিচ সব একসাথে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তো সবগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি সজনা ফুলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু পেঁয়াজ কোঁচা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা ওর সাথে আমি পেস্ট করে দিয়েছি, তার কারণ তোজো আর তান যখন খাবে তখন মানে লঙ্কার যে এগুলো গালে পড়বে, তখন ওদের মানে খুব ঝাল লাগবে। কিন্তু এটা যেহেতু পেস্ট করে দিয়েছি, সেহেতু আলাদাভাবে আর গালে ওদের পড়বে না, সেই জন্য। তো কড়াই তেল দিয়েছি, এটা ডুবো তেলে ভাজবো না, আমি অল্প অল্প তেল দেবো আর এরকম শুকনো শুকনো ভেজে নেব। তো আমি অল্প অল্প তেল দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। এমন সময় রান্নাঘরে এসে হাজির। এসে কেউ হাত ধরে টানছে, কেউ মানে বলছে চলো ঘরে চলো। তো তার জন্য ওদের সাথে কথা বলতে গিয়ে একটু তলায় পুড়ে গেছে, অল্প অল্প একটু মানে পুড়ে গেল বড়াগুলো। তো যাই হোক, বড়াগুলো বানানো হয়ে গেছে। তো শক্ত হয়নি, বেশ নরম নরমই হয়েছে। তো নিয়ে চলে এসেছি। আর এখানে যে মুড়ি দিয়ে খাচ্ছে, আর তান আবার তোজোকে খাইয়ে দিচ্ছে, তোজো তানকে খাওয়াচ্ছে, এইসব করছে। সোনা, উপরে কি আছে? হ্যাঁ, গল্প তো করবো, আগে বলো উপরে কি আছে? কি হয়েছে? রাগ করছো কেন? কি হয়েছে? ভূত? ভূত কোথায়? গাছে। গাছে? গাছে ভূত থাকে? কে বলেছে তোকে? বাবু। বাবু? বাবুটা আবার কে? বাবু। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী। সবাই খুব ভালো থাকুন। সবাইকে টাটা। টাটা।